আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মুরগি খুব দ্রুত সময়ের মধ্যে মাংস পিস পিস করে নেয়। আজকে আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হরিপুর বোটঘর বাজার মুরগি পট্টি। এইখানে বাম পাশে সামনের দিকে বেশ কয়েকটি মুরগি, হাঁস, বতকের দোকান আছে। এইখান থেকে মুরগি, হাঁস, বতক ক্রয় করার পর সোজা আমরা এই ভাইটির কাছে নিয়ে চলে আসি। এখানে আসার পর সে দেখেই বলে দেয় যেটা 20 টাকা, 30 টাকা বা 10 টাকা, এই একটা দাম দর করে সে কেটে দেন খুব সুন্দরভাবে। ভাইটির হাতের কাজ আমার খুব ভালো লেগেছে। অত্যন্ত দক্ষতার সহিত সে কাজগুলি করছে। তার কাজের স্কিলটি খুব অসাধারণ। তাই ভিডিও না করে আর থাকতে পারলাম না। তার কাজের সুন্দর হাত দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভিডিওটি ধারণ করলাম। একটি মুরগিকে খুব অসাধারণ স্কিলে, খুব দক্ষতার সহিত এই যে কোপ্তা দিয়ে কেটে খুবই তাড়াতাড়ি সে সুন্দরভাবে মাংস পিস করে নিচ্ছেন এবং দিচ্ছেন। তার মাংসের টুকরাগুলাও খুব সুন্দর সাইজ, যা আর বাড়িতে কাটা লাগবে না। এবং যে যেরকম চাচ্ছে, কেউ যদি বড় চাই তাকে বড় করে বানিয়ে দিচ্ছে, কেউ যদি ছোট চাই, ছোটর চাইতে আবার যদি কেউ ছোট চাই তাকেও সেইভাবে করে দিচ্ছে। কিন্তু কাজের চাপ থাকলে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করে, কাজের চাপ না থাকলে খুব সুন্দরভাবে সে হাতের কাজগুলি করে। যদিও কাজের চাপ থাকে, তারপরও কাস্টমারদের গুরুত্বই সবচাইতে তার কাছে বেশি গুরুত্ব। তার সাথে কথা বলে এগুলো জানতে পেরেছি। ইতিমধ্যেই একটি মুরগি কাটা হয়ে গেছে, এখন আরেকটি মুরগি কাটছে। এটা হচ্ছে প্যারেন্টস, 5 কেজি ওজনের একটা মুরগি। সে অল্প সময়ের মধ্যেই খুব দ্রুত সে সুন্দরভাবে, এই যে আমরা দেখছি, আমরা হরিপুর বোটঘর বাজার, এটি মুরগি পট্টি, খুব সুন্দর জায়গা। এই জায়গাগুলো এইরকম ছিল না আগে। এইখানে খুব খালডোবা পুকুর ছিল। এখন এই জায়গাগুলিকে খুব সুন্দরভাবে ভরাট করে এই মার্কেট গুলা হয়েছে। এই মুরগিগুলিকে খুব দ্রুত সময়ের মধ্যে, এখানে যেগুলা প্যারেন্টসের মোরগ, সেগুলোর দাম 30 টাকা নেয় কাটতে, এবং যেগুলো মুরগি সেগুলো কাটতে 20 টাকা নেয়, এবং পোলট্রি গুলো কোনোটা 10 টাকা নেয়, কোনোটা 15 টাকা নেয়। বতকও কাটতে কোনোটা 15 টাকা নেয়, কোনোটা 20 টাকা নেয়। ওটা দেখে, এবং তার কাজের হাত খুব সুন্দর, খুব সুন্দরভাবে সেই ধারালো অস্ত্র চালাচ্ছে। অতি যত্নের সহিত খুব সুন্দরভাবে সে ছুরি চালাচ্ছে। আর সামনেই সবকিছু রেখে দিচ্ছে। আমরা যারা মুরগি নিয়ে আসছি তার কাছে সামনের দিকেই রাখছে, যাতে সে সবাই দেখতে পায় এবং তার নিজ নিজ জিনিস যেন সুন্দরভাবে বুঝিয়ে পায়। সে এই কথাগুলি সামনেই আমাদেরকে বলেছে। খুব সুন্দর একটি বিড়াল, বিড়ালকে উচ্ছিষ্ট অংশগুলি দেয় খাইতে, এই জন্য এখানে আসে। খুব সুন্দর সুন্দর করে সে মাংসগুলিকে তৈরি করে কাস্টমারকে দিচ্ছে। তার কাছে, তার কথা শুনে যেটুকু জানলাম,
কাস্টমারের সন্তুষ্টি তার কাছে সবচেয়ে দামি। সে বেশ কিছুদিন থেকে এখানে বসে, মানুষ চেনে তাকে, জানে এবং নির্দ্বিধায় তার কাছ থেকে কাজ করে নেয়। সে এভাবেই তার জীবিকা নির্বাহ করে, তার জীবন জীবিকা এইটার উপরেই ডিপেন্ড করে চলে। সে প্রতিদিন হরিপুর বোটঘর বাজার মুরগিপট্টির পাশে একটি জায়গা করেছে, সে জায়গাটাতে প্রতিদিন বসে। আমরা গেছিলাম শুক্রবারের দিন একটু কাজের চাপ থাকে বেশি, এখানে 2 জন বসে। আজকে সে একাই আছে, যার কারণে তার কাজটা একটু চাপ বেড়েছে, কিন্তু অত্যন্ত দক্ষতার সহিত সে ধারালো অস্ত্র পরিচালনা করছে। খুব সুন্দর সুন্দর করে মাংসের পিস বানিয়ে দিচ্ছে। এটি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সদর উপজেলার হরিপুর বোটঘর বাজারের মুরগিপট্টি। এখানে খুব সুন্দরভাবে বিভিন্ন জিনিসও পাওয়া যায়। যেমন ধরে নেন যে আপনি একটা বতক কিনবেন, হাঁস কিনবেন, সেটাই খুব সুন্দরভাবে প্রসেসিং করে আপনাদের কোনো হাত ছাড়াই সুন্দরভাবে মাংসের টুকরা করে পাওয়া যায়। আপনারা এখানে আসবেন, দেখবেন। এই জায়গাটাও দেখতে খুব সুন্দর। চারিদিকে মেশিন চলছে মুরগি ছেলানোর জন্য, হাঁস বতক ছেলানোর জন্য। এখানে এসে আপনারা দেখতে পাবেন। তার সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। সে বলল যে, ভাই, আমি কোনো একটা টুকরাও রাখি না, এখানে সুন্দরভাবে আমি পরিচালনা করে দিই, কারণ অন্য কারো কোনো জিনিস আমি নেব না। সুন্দরভাবে সে কাজ করে এবং সবাই তার সুনাম করলো। সেই সুনামের সহিত এতদিন থেকে সে এখানে তার এই ব্যবসাটি, তার কর্মটি পরিচালনা করছেন অত্যন্ত দক্ষতার এবং বিশ্বস্ততার সহিত। কারণ খুব অল্প টাকার সে সেবাটি দিয়ে থাকে। বললাম তো যে কোনোটা 20 টাকা, কোনোটা 10 টাকা, কোনোটা 30 টাকা, এবং বড় রাজহাঁস হলে একটু বেশি দাম নিয়ে থাকে। অত্যন্ত সুন্দরভাবে সে এইসব কাজগুলি করে থাকে। আপনারা আসবেন, কাজগুলি করে নেবেন, যেগুলো অনেক কষ্টের কাজ। যদিও কষ্ট মনে হয় না, তারপরও নিজে করলে অনেক কষ্টের মতো মনে হয়। তাই আপনারা এই কাজগুলো সুন্দরভাবে কাছ থেকে করে নেবেন। খুব বেশি টাকা নয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জায়গায়